চিরি নদীর ভাঙনে দিশাহারা উজান তারাপুর, ভিটেমাটি হারানোর আশঙ্কায় শতাধিক পরিবার। কাছাড় জেলার চিরিপাড় মণিপুর জিপির অন্তর্গত উজান তারাপুর গুদরাঘাট এলাকায় চিরি নদীর ভাঙন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। 2025 সাল পর্যন্ত এলাকাটি লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে এটি সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। উজান তারাপুর গোদরাঘাট ফেরিঘাট সংলগ্ন এই গ্রাম দীর্ঘদিন ধরে উন্নয়নের অভাবে ভুগছে বলে অভিযোগ সেখানকার স্থানীয়দের। যোগাযোগ ব্যবস্থাও এখনো অত্যন্ত দুর্বল। এরই মধ্যে নতুন করে চিরি নদীর ভাঙন গ্রামবাসীর উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের দাবি, গত দুদিন আগে নদী ভাঙনে এক বৃদ্ধ দিনমজুরের বসতবাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। তৎকালীন কংগ্রেস সরকারের আমলে পাওয়া একটি ইন্দিরা আবাসই ছিল সেই কৃষকের একমাত্র আশ্রয়। বর্তমানে তিনি প্রতিবেশীর বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছেন। নতুন করে ঘর যে নির্মাণ করবেন তারও সামর্থ্য নেই। এদিকে আবুল হোসেন, বাবুল হোসেন, কুটিমিয়া, বেবুল হোসেন, রহিমউদ্দিন, সমীর উদ্দিন এবং হাসমত আলীর বাড়িও নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে যে কোনো সময় এইসব বাড়িও নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। ওই যে বাঙ্গাটার লাগিয়ে আমরা যখন জোয়া আসলা দিনের প্রসাদ গলা মন্ত্রী আসলা যে সময় তার সময় একবার আইসই আই যে সামনে দোকান দেখছেন নি, দোকানে তো ঢুকছেন, ঢুকিয়া কইছেন আমি এটা করিয়া দিমু খাওয়ার পরে টাইম তো গেলা, টাইমের পরে আবারও মন্ত্রী হইলা, কিন্তু তাই না আইয়া ভাড়া মারছেন না। আমরা ইউজ করা হয়েছে শুধু বুট ছাড়া আমরা ওই গ্রামে যতটুকু আপনারা মেইন রোডটি নামিয়ে আইছেন, রাস্তা জেলা দেখিয়ে গেছেন, ওলা আজ দিন পর্যন্ত এটা এখন পর্যন্ত একবারে কোনো কাজ হয়েছে না। আজ দিন পর্যন্ত ওলাকাঞ্চলের ওই জায়গা টাইম যখন দেখিয়ে গেছিল এই লাইনে পুরা গড় আসলো, এগুলা সারা গড় ভাঙ্গিয়া গেছে। তবু আজ দিন পর্যন্ত কোনো মানুষে আইয়া, সরকারি কোনো মানুষে আইয়া এগুলা ইনকোয়ারি নেওয়া হয়েছে না। এই লাইনে গড় গেছে, যাওয়ার তো গেছে গিয়া ধরো টোটাল 30 থেকে 35টা গড় নদীত গেছে গিয়া। যাওয়ার পরে এখন ভিতরের ঘর গুলা রাস্তার ওপরে যেগুলো আসলো ওগুলাও যাওয়ার এখন মানে সময় হয়ে গেছে, হ্যাঁ ওলা হয়ে গেছে। আর আমরা এখানে যে ওই যে রাস্তায় যে চলাচল করার মতো মানুষের ঘর হইলে ওভার মিলিয়া 60 থেকে 500 ঘর মানুষের চলাচলের রাস্তা। এটা এখন ব্যবস্থা কিটা আছে এখন আমরা ওটাও চাই, আমরা তো যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই, আমরা করার মতো কোনো যোগ্যতা নাই আমার কাছে। এটা যারা কর্তা যেমন উপর লেভেল থেকে ওয়াল লাগিয়ে আমরা ওই জিনিসটা দাবি জানাই। আর সবার নজরে যেমন পড়ে আমরা জায়গাটা, আমরা বাড়িঘর অথবা রাস্তা, আর এই রাস্তা গেলে কি আমরা চলাচলের মতো আর জায়গা নাই। আর ওই যে যেগুলা গড় বাড়ি দেখরা এগুলা যদি যায় কি তা জমিন কিনিয়া গড় বানানির কোনো তার ক্ষমতা নাই। এলাকার মানুষ সব নিরীহ মানুষ। আপনারা আগেও দাবি জানাই হয়েছেন, আপনার এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে না, এখন আপনারা নতুন বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে, নতুন মিলে পাইছে, কি আশা কিটা আপনারা? আমার আশা তো এখন ওইব বলি একটা আশা রাখলাম, সবার আওয়া যাওয়া যেমন জেলা দেখি আর এমএলএ সাহেবের জেলা যেমন ফলো করতে আমরা জায়গাটারে এই যাবে হইতো বলি আমরা একটা আশা রাখছি পুরা মনের মাঝে। আর সবার কাছে একবারে তলতি উপরে পর্যন্ত সবে জেলা ফাইন ওলা জিনিসটা করিয়ে দিবা, সবার নজরে যেমন জিনিসটা পড়ে। এগুলো না হইলে আমরা আর কোনো উপায় নাই, আমরা বেশ অসহায় মানুষ। এখানে তো কমসে কম একটা দুইটা অন্তত পক্ষে 7-8টা হইব। কত বছর থেকে এরকম তো বাঙ্গায় আর প্রায় বছর থেকে বিগত 17-18 বছর থেকে বাঙ্গি নদীটা ওইখানে গেছে। আগে তো নদী ওই সাইডে আসলো, কিন্তু এখন আইতে ওইখানে আসছে। এখন পরবর্তীতে দেখা গেছে এই গড় গুলা রইতো না। এটা লাগে আমরা খুব মানে সরকারের কাছে আবেদন জানাই। আর পরিস্থিতিটা খুব খারাপ, এর লাগিয়ে আমরা বর্তমানে যেটা ভাঙ্গিছে আর কি ওটা যদি কোনো কিছু আমরা প্রোটেকশন পাই তাহলে আছে। তো আমরা বেজান হয়েছি, আমরা আগে যারা পঞ্চায়েত মেম্বার যারা আসলা তারাও দেখছেন, তারা তো গোয়ালা সাহেব, দিনেশ গোয়ালা সাহেব থাকতে গিয়ে আমরা এখানে ভাঙ্গি চলের, কিন্তু আমরা কোনো সাহায্য পাইছি না এই জায়গার লাগিয়া। এখন আশা করি আপনারা আইসেন, আপনার মাধ্যমে আমরা আশা পূর্ণ হইব। আর আমরা এই যে বাঙ্গাটা, এই বাঙ্গার লাগিয়ে আমরা মনে করছি যে এবার কোনো একটা প্রোডাকশন যদি পড়ে যায় তেলকু বর্তমানে যেটা বাঙ্গিয়ে যার গা এটা বন্ধ করার একটা আমরা বর্তমানে যারা তারা একটা সালা বানাইয়া রাখা হয়েছে আমার বাড়ির মধ্যে। এটা তো একটা এরপরে আমরা কিছু মানুষের যেগুলা লটকাই আছে বর্তমানে, তারা এই গোড় গুলা ছাড়িয়া টুকর খাইতে গিয়া
বর্তমানে একটা জো বানাইয়া আসুন বেড়া সেরা দিয়া আছে দিয়া আসুন তারা কোন সরকারি সাহায্য তোরা পাইছেন না আবার সরকারি কোনো সাহায্য পাইছেন না তো তার লাগি এখন তো যদি আপনারা লাইন করে দাও তাহলে ফাইটা এখন এই বিধানসভা কোন বিধানসভা আন্ডারে পড়ে এটা তো শোনাই কোন শোনাই বিধানসভার আন্দারে হ্যাঁ, তো এখানে বর্তমান এমএলএ আপনার নজরে আনছেন এই বিষয়টা যে এমএলএ সাহেব ফোন করিয়াও কয়া হয়েছে কিছু ভিডিও ভিডিও বানাইয়াও ফাটানি হয়েছে এর কারণে আপনারা আরো দেখাইছেন তারা ইলেকশনের সময় ইসলাম নীতি আইসেন ইলেকট্রন পরেও তাই না দেখে গেছেন তো কইছেন এটার লাগি ব্যবস্থা নিব আমি যতটুকু পারা যায় চেষ্টা করবো অথবা শুকনার দিন আইলে এটা করিয়ে দেওয়া হইব আমরা চেষ্টা চালাইতরা আচ্ছা আর ওই যে বাঙ্গাটার লাগিয়ে আমরা যখন জো আসলা দিনের প্রসাদ গোয়ালা মন্ত্রী আসলা যে সময় তার সময় একবার আইসন আই ওই যে সামনে দোকান দেখছেন দোকানেতে ঢুকছেন ঢুকিয়া কইছেন আমি এটা করিয়া দিমু হওয়ার পরে টাইম তো গেলা টাইমের পরে আবারও মন্ত্রী হইলা কিন্তু তাই না রাইয়ে ভাড়া মারছেন না আমরা ইউজ করা হয়েছে শুধু বুট ছাড়া আমরা ওই গ্রামে যতটুকু আপনারা মেইন রোডটি নামিয়ে আইছেন রাস্তা জেলা দেখিয়ে গেছেন ওলা 8 দিন পর্যন্ত এটা এখন পর্যন্ত একবারও কোনো কাজ হয়েছে না মানে স্বাধীনতার পরে ওলাখান চলের 8 দিন পর্যন্ত ওলাখান চলের ওই জায়গা টাইম যখন দেখিয়ে গেছিল এই লাইনে পুরা ঘর আসলো এগুলা সারা ঘর ভাঙ্গিয়া গেছে তবু 8 দিন পর্যন্ত কোনো মানুষই আইয়া সরকারি কোনো মানুষই আইয়া এগুলা ইনকোয়ারি নেওয়া হয়েছে না কত এই লাইনে গড় গেছে যাওয়ার তো গেছে গিয়া ধরো টোটাল 30 থেকে 35টা গড় নদীত গেছে গিয়া যাওয়ার পরে এখন ভিতরের গড় গুলা রাস্তার ওপরে যেগুলো আসলো ওগুলাও যাওয়ার এখন মানে সময় হয়ে গেছে হ্যাঁ ওলা হয়ে গেছে আর আমরা এখানে যে ওই যে রাস্তায় যে চলাচল করার মতো মানুষের গড় হইলে ওভার মিলিয়া 60 থেকে 500 গড় মানুষের চলাচলের রাস্তা এটা এখন ব্যবস্থা কিটা আছে যদি কোনো কিছু হয় এখন আমরা ওটাও চাই আমরা তো যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই আমরা করার মতো কোনো যোগ্যতা নাই আমার কাছে এটা যারা কর্তা যেমন উপর লেভেল থেকে ওয়াল লাগিয়ে আমরা ওই জিনিসটা দাবি জানাই আর সবার নজরে যেমন পড়ে আমরা জায়গাটা আমরা বাড়িঘর অথবা রাস্তা আর এই রাস্তা গেলে কি আমরা চলাচলের মতো আর জায়গা নাই আর ওই যে যেগুলা ঘর বাড়ি দেখরা এগুলো যদি যায় কি এটা জমিন কিনিয়া ঘর বানানির কোনো তার ক্ষমতা নাই এলাকার মানুষ সব নিরীহ মানুষ আপনারা আগেও দাবি জানাই হয়েছেন আপনার এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে না এখন আপনারা নতুন বিধানসভা অন্তর্ভুক্ত হয়েছে নতুন এমএলএ পাইছে কি আশা কিটা আপনারা আমরা আশা তো এখন ওইব বলি একটা আশা রাখলাম